আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার আসলেই না একটু আলসেমি লাগে। আজকে নামাজ পড়ে শুয়েছিলাম, তারপর কয়বার যে উঠছি, আবার শুয়ে পড়ছি, আবার উঠছি, আবার শুয়ে পড়ছি। পরে চিন্তা করলাম না, দেরি হয়ে যাচ্ছে, কাজগুলো তো আমারই করতে হবে। পরে উঠে গেলাম। এই তো আমার হাজব্যান্ড আবার সকাল সকাল বাজার নিয়ে আসছে। রুই মাছটা অনেক ফ্রেশ ছিল, বাট মলা মাছগুলো অত একটা ফ্রেশ ছিল না, ভালো পড়ে না। তো দুধও আনছে 2 কেজি। দুধটা আমি জাল দিয়ে রেখে দিব। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে একদম নাস্তা থেকে শুরু করছি। শুক্রবার হলে দেখা গেছে আমি নাস্তাটা বেশি বানাই, না হয় তেমন একটা নাস্তা বানানোর প্যারা থাকে না। শুক্রবার যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বা আমার হাজব্যান্ডের দোকানও 2টা পর্যন্ত বন্ধ থাকে, তো সেই হিসেবে একটু নাস্তাটা দেরি হলেও সমস্যা নাই। আর অন্যান্য দিন আমি খুব একটা নাস্তা বানাই না, কারণ নাস্তা বানাইতে দেখা গেছে যে অনেক লেট হয়ে যায়, ততক্ষণে রান্না হয়ে যায়, যতক্ষণে নাস্তার বানানোর সময় এত সময় লাগে। তো এই তো আমি এখন ভাজি করে নিচ্ছি। আসলে আমার রুটির সাথে সব সময় শুধু আলু ভাজি অনেক ভালো লাগে। আলুর সাথে অন্য কিছু ইউজ করলে আমার তেমন একটা ভালো লাগে না। এক একটার এক এক স্বাদ থাকে। আপনি শুধু আলু ভাজিটা খেয়ে দেখবেন এক স্বাদ, আবার আলুর সাথে অন্য ভেজিটেবল যদি মিক্স করেন তাহলে সেটার স্বাদ থাকে অন্যরকম। তো একদিক দিয়ে আমি আলু ভাজি করে নিচ্ছি, আর একদিক দিয়ে আমার চাটাও হয়ে গেছে। এদিক দিয়ে আমি রুটিটা করে নিচ্ছি। আসলে আজকে চুলার তাপটা এত বেশি, তো রুটিগুলো একদম পুড়ে যাচ্ছে। মাটির চুলা এরকম হয়, মানে তাপ নিয়ন্ত্রণ করা যায় না, আর গ্যাসের চুলা তো কমান যায় বাড়ান যায় এরকম আর কি। তো এই তো এখন ডিম ভাজি করে নিচ্ছি। আমার এত কিছু লাগে না, আমার জাস্ট দেখা গেছে একটা রুটি ভাজি দিয়ে খাবো, না হয় চা দিয়ে খাবো। আমি এত কিছু আমার দরকার হয় না। তো এই তো বাচ্চাদেরকে নাস্তা করে দিছি, আর আমি তো চুলার পার বসে বসে চা রুটি খেয়ে ফেলছি। একদম আরাম আয়েশ করে কখনোই নাস্তা করা হয় না। তো নাস্তা শেষ করানোর পরে এই তো আবার দুপুরে রান্না বসাই দিছি। আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার হলেই তো আমাদের মধ্যবিত্ত ঘরের একটা অন্যরকম আমেজ হয়। আমার বাচ্চারাও জানে যে শুক্রবার হলে আম্মু ভালো মন্দ কিছু একটা রান্না করবে। আসলে আমাদের মধ্যবিত্ত ঘরের তো প্রতিদিন মাংস খাওয়া সম্ভব না। দেখা গেছে গরুর মাংসটা এখন আমাদের স্বপ্ন, আর মুরগির মাংসটা এখন মোটামুটি দাম ভালোই আছে, দাম কম না। তো সেক্ষেত্রে প্রতিদিন তার মাংস খাওয়া সম্ভব না। তা আজকে একটু মাংস রান্না করতেছি, আর আমি চেষ্টা করি প্রতি শুক্রবার হলে একটু মাংস রান্না করার জন্য। হোক সেটা মুরগির মাংস, না হয় গরুর মাংস, একটা হইলেই হয়। আমার বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আমার বাচ্চারা তো মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে। আসলে বাজারে এখন সব কিছুর দাম এত বেশি, তো আমাদের মধ্যবিত্তদের সব কিছু মেনটেন করে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই যে এই পর্যন্ত ভিডিওগুলো দেখতেছেন, এখন কিন্তু কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে দেখেন ভিডিওগুলো কি অবস্থা। তো আমি এখন গরুর মাংস দিয়ে রান্না করব, লাউ দিয়ে। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে। সাথে আমি কয়েকটা আলু দিয়ে দিছি। আসলে গরুর মাংসের সাথে আপনি যেটাই দেন সেটাই ভালো লাগে, আর গরুর মাংসের আলুর তো তুলনাই হয় না। তো গরুর মাংসটা আমি এত ভালো করে কষাইছি যে কষানোতে গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আবার আলু আর লাউ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দিব। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে, তো তখন তো আমি বুঝি না যে গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। তো দেখা গেছে গরুর মাংস রান্না করার সময় মানে কাঁচা পানিটা ইউজ করতাম, এতে করে আমার গরুর মাংস সিদ্ধ হতো না। তো আমি সব সময় প্রেসার কুকারে রান্না করতাম, কিন্তু এখন যখন বুঝি, এখন আর আমি প্রেসার কুকারে রান্না করি না। ভালো করে কষে গরম পানি দিলেই বুঝি যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা বলে যে আমার হাতের মাংসের তরকারি নাকি অনেক বেশি মজা হয় এবং অনেক সফট হয়। তো এই তো আমার মাংসের তরকারি হয়ে গেছে। আমি কিন্তু আরেকটু ঝোল কমিয়ে নেব, যেহেতু লাউয়ের তরকারি একটু তো পাঞ্চে পাঞ্চে লাগবেই। তো আমি সব ধরনের লজিম আর লাস্ট অ্যাড করে দিছি। আজকে ভয়েস দিতে যেয়ে অনেক বেশি সাইডের সাউন্ড আসতেছে, যেহেতু আমার বাসাটা একদম রোডের সাইডের সাথে। তো সেক্ষেত্রে দেখা গেছে রোডে যারা যারা কথা বলে বা রোডে দিয়ে যে গাড়িগুলো যায়, হর্ন বাজায়, এগুলো সব আবার মোবাইলে চলে আসে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার শাকটা ভাজি হয়ে গেছে, এখন আমি একটু ফোড়ন দিয়ে নেব। আর শাক ভাজিটা একদম অল্প একটু হয়ে গেছে, যেহেতু একদম কচি শাকগুলা ছিল।
আর শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আসলে অল্প যে কোনো কিছু আপনি রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হয়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।